গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত মাসের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানের দেশে ফেরা কবে সে আলোচনা আবারও জোরদার হয়। অবশেষে দীর্ঘ ১৮ বছরের বেশি সময় ধরে নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখতে চলেছেন তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর সকালে তিনি ঢাকা পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড জনতার মঞ্চে এক কাতারে সামিল হওয়ার প্রহর গুনছেন তিনি। তারেক রহমানের দেশে আগমন ঘিরে লন্ডন ঢাকা রুটের বিমান টিকিটগুলো এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতার আগমনের সময় ঘোষণার পর থেকেই বিএনপির রাজনীতিতে এক অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা দেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তাকে স্বাগত জানাতে ও বরণ করতে নানামুখী প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটি ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনার আয়োজন করবে বলে জানা গেছে। এরই মধ্যে তারেক রহমানের কার্যালয়ের প্রয়োজনীয় সাজসজ্জা সম্পন্ন হয়েছে। তবে তারেক রহমানের ফেরা নিয়ে বিএনপি এখন পর্যন্ত কোনো কর্মসূচি চূড়ান্ত করেনি। শুক্রবার গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশবাসী এবং গণতন্ত্রকামী মানুষের মধ্যে নতুন করে আশা ও বিশ্বাসের সঞ্চার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ও তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার সফর সঙ্গী হিসেবে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য থাকার কথা রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।